হ্যালো মাই অল ইউটিউবার্স ফ্যামিলি মেম্বার, আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন। আশা রাখছি আপনারা লাইফে খুব গ্রো করছেন এবং লাইফে আপনাদের যে বিজনেস সেটাকেও আপনারা খুব তাড়াতাড়ি গ্রো করছেন এবং আপনাদের স্বপ্নের দিকে আপনারা এগিয়ে চলেছেন। তো আজ আপনাদের জন্য একটা খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। যদি এটা বুঝতে পেরে যান, আপনি এটা বুঝতে পেরে যাবেন নেটওয়ার্কের পাওয়ার কতটা, আর আপনি এই নেটওয়ার্ক থেকে এমন কিছু পেতে পারেন যেটা আপনি কোনোদিনও ভাবেননি। এই টপিকটা যদি আপনি মানুষের সাথে শেয়ার করেন তাহলে কিন্তু আপনার প্রেজেন্টেশনে রেজাল্ট খুব বেড়ে যাবে। প্রেজেন্টেশনের টাইমে যদি আপনি এই কনসেপ্টটা যদি ইউজ করতে পারেন, আপনার প্রেজেন্টেশনের রেজাল্ট খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। ঠিক আছে, তো এই কনসেপ্টটা আপনারা প্রেজেন্টেশনের সময় ইউজ করবেন। ঠিক আছে, তো ইউজ করতে গেলে আপনাকে আগে বুঝতে হবে, বোঝাটা ইম্পর্টেন্ট। কোনো কাজ করতে গেলে আগে বুঝতে হয়, কোনো কনসেপ্ট মানুষকে বোঝাতে গেলে আগে নিজে বুঝতে হয়। তো দেখুন, এই কনসেপ্টটার নাম হচ্ছে ইএসবিআই কোয়াড্রেন্ট। ঠিক আছে, ইএসবিআই কনসেপ্ট। স্যার রবার্ট টি কিওসাকি স্যার প্রথম এই কনসেপ্টটা নিয়ে আসেন। আমেরিকান ইকোনমিক্স, খুব বড় ইকোনমিক্স স্যার আমেরিকায়। তো রবার্ট টি কিওসাকি স্যার এই কথাটা বলেন, প্রথম এই কনসেপ্টটা ইএসবিআই কনসেপ্টটার প্রথম স্যারই দেন। প্রথমে স্যার দু রকমের ইনকামের কথা বলেছে। এক নম্বর হচ্ছে 1 নম্বর ইনকাম করে মানুষ, আর দ্বিতীয় হচ্ছে 2 নম্বর ইনকাম করে মানুষ। 1 নম্বরে ইনকামের মধ্যে স্যার বলেছে যে তো 1 নম্বরে স্যার বলেছে অ্যাক্টিভ ইনকামের কথা, আর 2 নম্বরে যে মানুষগুলো আছে তারা ওনাদের জন্য স্যার প্যাসিভ ইনকামের কথা বলেছে। তো অ্যাক্টিভ ইনকাম কারা করছে আর প্যাসিভ ইনকাম কারা করছে, এই ডিফারেন্সটা আমরা বুঝবো। অ্যাক্টিভ ইনকাম করলে কি রেজাল্ট আসতে পারে, প্যাসিভ ইনকাম করলে কি রেজাল্ট আসতে পারে, এটা আজকে আমরা বুঝবো। এটাই আপনাদেরকে বোঝাতে হবে। তো অ্যাক্টিভ ইনকাম হচ্ছে যেখানে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে তবেই আপনার ইনকাম হবে। আপনি অ্যাক্টিভ না থাকলে আপনার ইনকাম হবে না, সিম্পল। আপনি কাজটা করতে গেলে ইনকাম হবে, কাজটা যদি করতে যেয়ে আপনি প্রেজেন্ট না থাকেন তাহলে কিন্তু আপনার ইনকাম হবে না। কিন্তু প্যাসিভ ইনকামে কি হয়, এই স্যাররা ইনকাম না প্রেজেন্ট অবস্থায় না থাকলেও এনাদের ইনকাম হতে থাকে। অ্যাক্টিভ ইনকামে ইউ ওয়ার্ক ফর মানি, এখানে আমরা কি করি, মানির জন্য কাজ করি, টাকার জন্য কাজ করি। আর প্যাসিভে কি হচ্ছে, মানি ওয়ার্কিং ফর ইউ, এখানে মানি আপনাদের জন্য কাজ করে, যারা প্যাসিভ ইনকাম করে ওনাদের জন্য মানি কাজ করে। এখানে দুটো ডিফারেন্স। অ্যাক্টিভ ইনকামে আমরা মানির জন্য কাজ করি, আর প্যাসিভ ইনকামে কি হচ্ছে, মানি ওনাদের জন্য কাজ করে। স্যার রবার্ট টি কিওসাকি স্যার এই কনসেপ্টটাকে আমাদের ওয়ার্ল্ডের টোটাল জনসংখ্যাকে 4 ভাগে ভাগ করে। একটা হচ্ছে, প্রথমে হচ্ছে এমপ্লয়, ই মানে হচ্ছে সেলফ এমপ্লয়, হচ্ছে বিগ বিজনেসম্যান, হচ্ছে ইনভেস্টর্স, যারা ইনভেস্ট করে। এবার প্রথমে আসছি আমি এমপ্লয় কারা, যারা 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করে, তারপরে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করার পর তারা ইনকাম করতে পারে। ওনারা 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করে তারপরে ইনকাম করে। সেলফ এমপ্লয় করা, যেমন টিচার, যেমন ছোটো ছোটো বিজনেসম্যান, এরা কী করছে, নিজের দোকান খুলে নিয়েছে, তো নিজেরা সেলফ এমপ্লয় করছে। তো এখানে কিন্তু ওনাদের যদি দোকান না খোলা হয় তাহলে কিন্তু ইনকাম হবে না। এরপর হচ্ছে বি হচ্ছে বিগ বিজনেসম্যান। এই স্যাররা কী করছে, এই স্যাররা অনেক টাকা ইনভেস্ট করছে, অনেক টাকা, 5 কোটি 10 কোটি টাকা ইনভেস্ট করে কোনো একটা বিজনেস কেস দাঁড় করিয়ে দিয়ে সেখান থেকে কিন্তু ইনকাম করছে। কেএফসি, তারপরে হলদিরাম। মনে করুন কেএফসিতে আপনি গেছেন, তো আপনি অর্ডার করলেন, তো কেএফসির মালিক এসে আপনার কি অর্ডারটা দিয়ে যাবে না, তার কর্মচারীরা আপনাকে দেবে।
তার মানে কেএফসির মালিকের জন্য কারা কাজ করছে? কর্মচারীরা। কিন্তু অ্যাক্টিভ ইনকামে যে মানুষগুলো কাজ করছে এনাদের জন্য কোনো মানুষ কাজ করে না, এরা কাজ করে তবেই এরা ইনকাম করে। এদের জন্য মানে ওনাদের জন্য কেউ কাজ করে না। কিন্তু প্যাসিভ ইনকাম যারা করছে এনাদের জন্য কিন্তু মানুষ কাজ করছে, কারণ এরা অনেক টাকা ইনভেস্ট করে এবং অনেক মানুষকে কাজে রাখে। ইনভেস্টর্স যারা ইনভেস্টমেন্ট করে মার্কেটে, মনে করুন একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি করেছে, এখানে 1000টা ম্যানকে রেখেছে, 1000টা ম্যান 8 ঘন্টা করে কাজ করতে সমান 8000 ঘন্টার কাজ হচ্ছে। তাহলে 1000টা ম্যান কত ঘন্টা করে কাজ করছে? 8 ঘন্টা করে। কত ঘন্টার কাজ হচ্ছে? 8000 ঘন্টার। 8000 ঘন্টার কাজ হচ্ছে, 8000 ঘন্টার কাজ হচ্ছে। তাহলে অ্যাক্টিভ ইনকাম যারা করছে ওনাদের কাজ কত হচ্ছে? 8 ঘন্টা, কিন্তু এনাদের কাজ কত হচ্ছে? 8000 ঘন্টা। কারণ এরা অনেক মানুষকে নিয়ে কাজ করে, এরা একা কাজ করে না, এরা অনেক মানুষকে নিয়ে কাজ করে। কিন্তু অবাক করে দেওয়ার বিষয় হচ্ছে 90% অ্যাক্টিভ ইনকামের যারা মানুষ আছে 90% মানুষ অ্যাক্টিভ ইনকাম করে আর 10% মানুষ প্যাসিভ ইনকাম করে। মানে এই দুনিয়ার 90% মানুষ আছে যারা অ্যাক্টিভ ইনকাম করে আর 10% মানুষ আছে যারা প্যাসিভ ইনকাম করে। যে অ্যাক্টিভ ইনকাম করে যারা অ্যাক্টিভ ইনকাম করে তাদের মানির পরিমাণ হচ্ছে 10%, কিন্তু যারা প্যাসিভ ইনকাম করছে তাদের মানির পরিমাণ 90%। এত বড় ডিফারেন্স কেন হলো? এত বড় ডিফারেন্স তার কারণ হলো একটাই কারণ, অ্যাক্টিভ ইনকামে কেউ মানে যিনি কাজ করছেন ওনার জন্য কেউ কাজ করে না, উনি একাই কাজ করেন, একাই স্টার্ট করেন, একাই শেষ করেন। কিন্তু প্যাসিভ ইনকামে যে মানুষগুলো আছে এরা ব্রেন খাটিয়ে অনেক মানুষকে নিয়ে কাজ করছে, যার জন্য এদের কাজের পরিমাণটা বেশি হচ্ছে এবং ইনকামটাও অনেক গুণ বেশি হচ্ছে। অ্যাক্টিভ ইনকাম যারা করে এনারা হাউয়ের জন্য কাজ করে, কাজটা আমি কীভাবে করব, কিন্তু প্যাসিভ ইনকাম যারা করে এনারা হোয়াইটাকে ক্লিয়ার করে যে আমি 5 কোটি টাকাটা ইনভেস্ট কেন করব, আমি ফিউচারে কি পাবো এটা থেকে, আমি কেন 5 কোটি টাকাটা ইনভেস্ট করব, কি পাবো আমি, এটার জন্য কিন্তু প্যাসিভ ইনকামের মানুষরা কাজ করে। অ্যাক্টিভ ইনকাম যারা করে এরা রেটের পেছনে কাজ করে, মানে হচ্ছে এরা ডিগ্রির পেছনে ডিগ্রি বাড়ায় এবং ইনকামটাও কিছু পরিমাণে বাড়তে থাকে, 10,000, 20,000, 30,000, 40,000, 80,000, 90,000। কিন্তু যারা প্যাসিভ ইনকাম করছে এরা নাম্বার অফ হাওয়ার্স। কিছু মানুষকে দেখতে পাবেন যারা বিলিয়নিয়ার, তারা কিন্তু পড়াশোনা সেরকম কিছু জানে না, বাট তাতেও কিন্তু তারা মিলিয়নিয়ার। কেন মিলিয়নিয়ার হলো? কারণ এরা মাইন্ড খাটিয়ে কাজ করে, এনারা সব সময়তে টাইমের পেছনে কাজ করে, টাইমকে বাড়াবার চেষ্টা করে, টাইম কী করে বাড়বে, কাজের পরিমাণ কী করে বাড়বে, এই জন্য কাজ করে। অ্যাক্টিভ ইনকামে একটা মানুষ মনে করুন কাজ করছে, 8 ঘন্টা কাজ করছে, মানি আসছে, টাকা আসছে, ইনকাম হচ্ছে, কোনো অসুবিধা নেই। এখানেও প্যাসিভ ইনকামেও একটা মানুষ কাজ করছে 1000টা মানুষকে নিয়ে, ইনি কিন্তু 1000টা মানুষকে নিয়ে কাজ করছেন, এনারও ইনকাম আসছে। কিন্তু এই অ্যাক্টিভ ইনকামে এই মানুষটা যদি হঠাৎ কিছু হয়ে যায় তাহলে এনার কিছু হয়ে গেল, তাহলে এই টাইমটাও অফ হয়ে যাবে, মানিটাও অফ হয়ে যাবে। কেন? কারণ অ্যাক্টিভ ইনকাম কাজ করছে না, ইনকাম আসছে না, অ্যাক্টিভ নেই তাই ইনকাম নেই। কিন্তু প্যাসিভ ইনকামে এই লোকটা মারা গেল, তাহলে কিন্তু এই 1000টা ম্যান কি কাজ করা বন্ধ করে দেবে? করবে না। তাহলে এই 1000টা ম্যান যখনই কাজ করবে এনার বাড়িতে পয়সা যাবে না? যাবে। মুকেশ আম্বানি স্যার জিও সিম একবার লঞ্চ করেছিল 2017 সালে। স্যারের আন্ডারে 77 লক্ষ মানুষ কাজ করে। আজকে মুকেশ আম্বানি স্যারের যদি কিছু হয়ে যায় তাহলে কি এই 77 লক্ষ মানুষ কাজ করা বন্ধ করে দেবে? করবে না। 77 লক্ষ মানুষ যখনই কাজ করবে তখনই মুকেশ আম্বানি স্যারের বাড়িতে ইনকাম যাবে, কারণ স্যার প্যাসিভ ইনকাম করার রাস্তা খুঁজে নিয়েছে, প্যাসিভ ইনকামের জন্য কাজ করেছে। এত টাকা ইনভেস্টমেন্ট কেন করেছিল? কারণ হোয়াইটা ক্লিয়ার ছিল, কেন করব এই জন্যই করেছিল। কিন্তু অ্যাক্টিভ ইনকাম যারা করছে এনাদের হোয়াইটা ক্লিয়ার থাকে না, এনাদের শুধু হাউ, কি করে করব।
তো আশা রাখছি আপনাদের ইএসবিআই কোয়াড্রেন্টটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তো আপনি অনেক মানুষকে শেয়ার করে আপনি হেল্প করতে পারেন তাদের জন্য। এই ইএসবিআই কোয়াড্রেন্টটা আপনি যদি ভালোভাবে বুঝতে পেরেছেন, তাহলে আপনি কমেন্ট করুন যে আমার ভালো লেগেছে। যদি না বুঝতে পেরেছেন আপনি বলবেন, কোনো অসুবিধা নেই, আমি নেক্সট ভিডিও আনবো খুব তাড়াতাড়ি। তো ভিডিওটা আপনি বেশি পরিমাণে শেয়ার করুন, মানুষকে হেল্প করুন, এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা, ইএসবিআই কোয়াড্রেন্টটা আপনাদের প্রেজেন্টেশনের সময় আপনারা ইউজ করুন। তাহলে কি হবে, রেজাল্টটা প্রডিউসেস বেশি হবে, আপনাদের রেজাল্ট বেশি পরিমাণে আসবে। ইএসবিআই কোয়াড্রেন্টটাকে ভালো করে নিজেরা প্র্যাকটিস করুন, দিয়ে মানুষের সাথে শেয়ার করুন, মানুষকে বোঝান ইএসবিআই কোয়াড্রেন্ট, স্যাররা বুঝতে পারবে, আপনাদের জয়নিংয়ের পরিমাণ খুব বেশি হবে। তো থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ভালো লেগেছে তো আপনারা অনেক মানুষকে হেল্প করতে পারেন ভিডিওটা ছড়িয়ে দিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ।